ইরানের সামরিক শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে মারাত্মক ফলের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা কখনো পিছিয়ে যাব না। মধ্যপ্রাচ্যের এখনকার উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি দায়ী মন্তব্য করে পিয়ংইয়ং বলেছে, পশ্চিমারা তেলাবিব ও অন্তহীন যুদ্ধ ও ভূখণ্ড সম্প্রসারণকে মেনে নিচ্ছে ও উৎসাহ যোগাচ্ছে। ইরানের পরমাণু স্থাপনায় হামলায় অন্তত ১২৫টি বিমান অংশ নিয়েছে। B-2B স্টিলথ বোমারু বিমান দিয়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে সোমবার মধ্যরাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৭ জন নিহত ও আহত হয়েছেন অনেকে। ইরানিদের এখনকার শাসন ব্যবস্থা যদি মেক ইরান গ্রেট এগেইন না করতে পারে, তাহলে সেখানে রিজম চেঞ্জ কেন বা হবে না, এমন প্রশ্ন তুলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বয়ং জাতিসংঘ ইরানের ৩টি পারমাণবিক হামলার ক্ষয়ক্ষতি নিয়ে সন্দেহ তুলেছে। মার্কিন বিশেষজ্ঞ জেফ্রি লুইস বলেছেন, সর্বোচ্চ যা হয়েছে তা হয়তো ওই কর্মসূচি কয়েক বছরের জন্য পিছিয়ে দেয়া গেছে। ইরানে পারমাণবিক শিল্পের শেকড় আছে, এই শেকড় ধ্বংস করা যাবে না বলেছে ইরানের আণবিক শক্তি সংস্থার এক মুখপাত্র। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ইরান ইসরায়েলের সংঘর্ষ পশ্চিমা শক্তির সবচেয়ে বড় সামরিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মিকাই ক্যানিয়ন এলাকায় সাধারণ নাগরিকদের হাতে অন্তত ৫৭ জন সেনা সদস্য অপহৃত হয়েছেন। অপহরণকারীদের সংখ্যা ছিল ২ শতাধিক।